একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন, যে জিনিসটা নিশ্চিত সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না। আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা উক্তি আছে, সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায়। উনি বলছেন যে মানুষ ঘুমন্ত, মৃত্যুতে সে জেগে ওঠে। মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো, একটা ঘুমের মতো। যখন সে মারা যাবে, যখন আখিরাতের জীবন শুরু হচ্ছে, তখন সে জেগে ওঠে। এটা ভাবে চিন্তা করেন, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয়। স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায়, স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয়, এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না, আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে, এমন মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল। তো এই দুনিয়ার জীবনটা এরকম, আপনি ঘুমায় আছেন, মৃত্যুর পর আপনি উঠবেন। যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না। বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না। বিচার শুরু হয় নাই এখনো, জান্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই। জাস্ট ইয়াউমুল কিয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা, ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু। কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু। মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সূরা নিসাতে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। বুরুজিম মুশাইয়াদা, অনেক বড় একটা দুর্গ, অনেক লম্বা, মানুষ উঠতে পারে না, লাভ নাই, মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে। এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল আমাদের কোরআনে সতর্ক করে দিয়েছেন, বারবার মনে করে দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যু আসতেছে। বারবার তিনি আখিরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন, এটার জন্য তুমি প্রস্তুতি নাও, তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন, আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম। এটা একটা পরীক্ষা, একটা পরীক্ষার মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন। আমরা মনে করতেছি, আমরা জানি এটা পরীক্ষা, কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই। এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন। কিন্তু আমাদের সময় একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো, আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না, আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না। মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে, এটা আমাদের কাছে পছন্দ হয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, নিকার অনুষ্ঠানে, সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা নিকার অনুষ্ঠান, যেটা হলো একটা আনন্দের জিনিস, আনন্দের জিনিসটা বিয়ে হয়েছে, আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন, রাইট? আনন্দের জিনিস, একটা নতুন পরিবার শুরু হচ্ছে, সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে। সেইখানেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী, যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয়, যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা মৃত্যু। কেন এটা বারবার বলা হচ্ছে? কারণ এভাবে আপনি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, নইলে পারবেন না। যখন মৃত্যুকে কথা চিন্তা করবেন, যখন আখিরাতটা আপনার কাছে বড় মনে হবে, তখন আপনি আমলের দিকে যেতে পারবেন, তখন আপনি গুনাহ থেকে সরে আসতে পারবেন, তখন আপনি দুনিয়ার যে প্রতারণা, এখান থেকে দূরে সরতে পারবেন। সাহাবায়ে কেরামের আমল আমরা যখন আজকে পড়ি, ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা, মক্কার সমাজে। কুরাইশ আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত, সেই মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন। প্রথম দিকে সাহাবী যারা, মুহাজির সাহাবী যারা, সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট হলো অপমান। সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে, রাতারাতি অপমান। আগের দিন সম্মানিত মানুষ, পরের দিন ইসলাম গ্রহণ করছে, অপমানিত। উমর রাদিয়াল্লাহু আনহু, কুরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন, ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে, সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত। আপনারা শুনছেন এগুলা, আপনারা জানেন। তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, পোশাক ছিল না ওনার। সাহাবীদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে। অসংখ্য এরকম ঘটনা। শুধু এটা না, সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে, আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে, কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায়। তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে, ইনিশিয়ালি তো রিফিউজি হিসেবে, তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও শেষ হয় নাই, এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে। এই কুরবানি, এই আমল, এই ইবাদত তারা কিভাবে করছেন? কিভাবে সম্ভব এটা?
এটা সম্ভব কারণ তাদের কাছে আখিরাতটা ইম্পর্টেন্ট ছিল। তারা দুনিয়াতে থাকতেন, তাদের শরীরগুলো দুনিয়াতে, কারণ তাদের ফোকাসটা আখিরাতের দিকে, তাদের চিন্তাটা আখিরাত নিয়ে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন। এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন, এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন, এত আমল করতে পারতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের তাসকিয়া এবং তারা কি তারবিয়া করছিলেন, প্রশিক্ষণটা দিছিলেন যে তারা এটা যেন পারেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? তিরমিজির একটা হাদিস আছে, এটার বাংলা আমি বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন, দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে। ইমাম আল বাইহাকি শুআবুল ঈমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একদিন রাদিয়াল্লাহু আনহুম একদিন বের হয়েছেন রাস্তায়। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ, হাড়, পোশাক, মাথার খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই যে মাথার খুলি, এটার ভিতর একদিন চোখ ছিল, যে চোখ দিয়ে সে দেখতো। এটার ভিতরে একদিন জিভ ছিল, যে জিভ দিয়ে সে কথা বলতো। এটার ভিতরে একদিন কান ছিল, যে কান দিয়ে সে শুনতো। আজকে তার কি অবস্থা? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো দুনিয়ার হাকিকত, এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়াটা লাশ। এই ঘটনাটা নিয়ে, এটা সনদ নিয়ে কিছু কথা আছে, যায়িফ বলছেন অনেকে। বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না। উলামায়ে কেরাম বলছেন যে তারগিব এবং তাহরিদের জন্য, উৎসাহ দেওয়ার জন্য বা ফজিলতের জন্য এটা বলা যায়। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মনকে প্রস্তুত করছিলেন, তাদের অন্তরকে প্রস্তুত করছিলেন কিসের জন্য? এই দুনিয়াতে তাদের যে কাজ সেটার জন্য এবং আখিরাতের জন্য। এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল? আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে, তোমরা বলতা এই মানুষগুলা পাগল। আর তারা যদি তোমাদের দেখতো, তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না। ঠিক আছে? হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এটা কখনের কথা বলতেছেন? বেশি হলে তাবেঈনদের সময়ের কথা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স। সেই সময়ের মানুষের ব্যাপারে হাসান আল বাসরি বলতেছেন যে সাহাবায়ে কেরামকে দেখলে তোমরা বলতে এই মানুষগুলা পাগল, আর তারা যদি দেখতো তারা বলতো এরা মুসলিম না।